হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। আমার চ্যানেল ঘরোয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সকলের পছন্দের সম্পূর্ণ নিরামিষ পনির পকোড়ার রেসিপিটি শেয়ার করছি। ভীষণই সহজ এটা বানানো, আর খেতেও হয় অসাধারণ টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পকোড়ার ব্যাটারটা বানাবো, তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ বেসন, 3 চামচ ময়দা দিয়ে দেব, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জোয়ান, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। খুব সামান্য পরিমাণে 2 চিমটি মতো দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। এর পরিবর্তে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে আমি কাঁটা চামচ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নেব। খুব স্মুথ একটা ব্যাটার বানাতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় ধরে আমাকে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে বা এয়ার বাবলস না থাকে। ব্যাটারের থিকনেসটা একটু ঘন লাগছে, আমি আরও সামান্য একটু জল দিচ্ছি। ব্যাস, এই পরিমাণ জলই আমাকে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। সবশেষে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম। এবারে আমি পনিরের টুকরোগুলো এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ডোবা তেলে ভেজে নেব। কড়াইতে এবারে আমি দিয়ে দেব সাদা তেল পর্যাপ্ত পরিমাণে। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবারে আমি পনির টুকরোগুলো নিয়ে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে কোট করে নেব, ঠিক এইভাবে। এবারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। বেশ কটা পকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পনির পকোড়া ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পকোড়াগুলো ফ্রাই হয়ে যায়। একটা পিঠ হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিচ্ছি। পনির পকোড়াগুলো 2 দিক থেকেই কিন্তু লালচে বাদামি করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবারে আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব একটা প্লেটে। পেপার ট্রায়ালের উপরে তুলছি, তাহলে পরে অতিরিক্ত তেলটা সোক করে নেবে পেপার ট্রায়াল। তুলে নিলাম প্রথমবারে ভেজে নেওয়া পনির পকোড়াগুলো। একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। একইভাবে বাকি সব পকোড়াগুলোকে ভেজে নিয়ে আমি গরম গরম পনির পকোড়া টমেটো সসের সাথে পরিবেশন করছি। গরম গরম এই পনির পকোড়া বাড়িতে অতিথি এলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলে অতিথিদের মন জয় করা যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর বাইরে থেকে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। টমেটো সস সহযোগে এই পনির পকোড়া খেলে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন, আর আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।